আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বিল্ডিং এর সার্ভার রুম। আর আজকে আমার কাজ হলো এই রুমে একটি কোর কাটিং করা। যারা জানেন না সার্ভার রুম কি, তাদের উদ্দেশ্যে একটু বলছি। বলতে পারেন এটি হচ্ছে একটি বিল্ডিং এর মস্তিষ্ক, যেখান থেকে পুরো অফিস বা বিল্ডিং এর ডাটা সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়, যেমন ইন্টারনেট, ওয়াইফাই, ক্যামেরা, অ্যাক্সেস ডোর কন্ট্রোল, টেলিফোন আর বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি কংক্রিট দেয়ালে কোর কাটিং করতে হয়। দ্য টুলবক্স লাইভ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এই দেয়ালের পিছনে আরো একটি নতুন সার্ভার রুম তৈরি করা হচ্ছে, আর সেখানে এই ফাইবার কেবলগুলো নিতে হবে। তাই এই রুম থেকে ওই রুমে 100x50 এর একটি কেবল ট্রে যাবে। সেজন্য এই দেয়ালে 4 ইঞ্চি একটি ছিদ্র করতে হবে। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এটি হচ্ছে এই বিল্ডিং এর কোর ওয়াল। এখানে অনেক বড় বড় রড দিয়ে কংক্রিট করা হয়েছে। আর দেখেন এই দেয়ালের পুরুত্ব কতটুকু, অলমোস্ট 46 সেন্টিমিটার বা 1.5 ফুট। আচ্ছা, যাই হোক, কাজটা শুরু করি। প্রথমেই এখানে প্লাস্টিক দিয়ে প্রোটেকশন করে নিচ্ছি, কারণ এই কাটিংটা করতে অনেক পানি ব্যবহার করা হবে। পানিটা যাতে নিচের ফ্লোরে না যায় সেজন্য ভালো করে প্রোটেকশন করে নিচ্ছি। দেখছেন আমার প্রোটেকশন করা শেষ। এখন মেশিনের সাপোর্টের জন্য মেজারমেন্ট করে নিচ্ছি। আমার এই মেশিনের বিট থেকে সাপোর্টের সেন্টার হচ্ছে 28 সেন্টি। আমি আমার মেশিন অনুযায়ী মার্কিংটা করে নিচ্ছি। সব মেশিনের মাপ কিন্তু এক নয়, তাই আপনারা আপনাদের মেশিন অনুযায়ী মার্কিংটা করে নেবেন। এখন আমি আমার এই মার্কিংয়ে 20 এর বিট দিয়ে হোল করে নিচ্ছি, কারণ এখানে আমি 16 এর ইউনিফিক্স ব্যবহার করব, কারণ আমার সাপোর্টের নাটটিও হচ্ছে 16 এর। এখন ইউনিফিক্স লাগিয়ে নেব। হ্যামার দিয়ে আস্তে আস্তে টুকা দিয়ে ভিতরে ঢুকাতে হবে। এরপর ছোট একটি বিট লাগিয়ে ইলটিকে হ্যামারিং মোডে নিয়ে ভালো করে পাঞ্চ করতে হবে। ইউনিফিক্স লাগানো শেষ। এখন আমি মেশিনটা ফিট করে নেব। তার জন্য প্রথমেই স্ট্যান্ড থেকে মোটরটাকে আলাদা করে নিচ্ছি, যাতে স্ট্যান্ডটা লাগাতে একটু সহজ হয়। এখন স্ট্যান্ডকে জায়গা মতো বসিয়ে ভালো করে টাইট করে নিচ্ছি। স্ট্যান্ড লাগানো শেষ। এখন মেশিনটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। এখন পানির কানেকশনটা করতে হবে। এটা হচ্ছে একটি মিনি সাবমার্সিবল পাম্প। এটা এখন এই পানির মধ্যে ছেড়ে দেব। আর এই যে ছোট পাইপ, এটার মাধ্যমে পানি মেশিনে গিয়ে পৌঁছাবে। পাম্পটা একবার চালু করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পানি পড়তেছে। চাইলে পানির স্পিড কম বেশি করা যাবে। সো এখন সবকিছু ঠিকঠাক করা শেষ। এখন সময় এসেছে মেশিনটা চালু করার। প্রথমেই আমি পানিটা চালু করে নিচ্ছি, আর দেখছি বিটের ভিতর দিয়ে পানিটা খুব সুন্দর করে বেরোচ্ছে। এখন মেশিনটা চালু করব। বিসমিল্লাহ। দেখুন কত সুন্দর করে কাটিং হচ্ছে। আসলে প্রথম 7-8 সেন্টিমিটার খুব সহজেই কেটে যায়, কিন্তু যখন রডে এসে ধাক্কা খায় তখন একটু সময় লাগে, কারণ এখানের রডগুলো অনেক বড়। দেখুন প্রায় অর্ধেক কেটে গেছে। এর ভিতরে মেশিন গরম হয়ে 2বার বন্ধও হয়ে গেছিল, অতিরিক্ত লোড নিয়ে চলার কারণে। যাই হোক, সাথেই থাকুন, ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। দেখুন পুরো বিটটি ভিতরে চলে গেছে, তাও দেয়ালের ওই সাইডে গিয়ে পৌঁছায়নি, কারণ আমার বিট হচ্ছে 40 সেন্টিমিটার আর দেয়াল হচ্ছে 46 সেন্টিমিটার। এখন বাকি থাকে 6 সেন্টিমিটার। এখন এই 6 সেন্টি আমাকে হিলটি দিয়ে ভাঙতে হবে। দেখছেন ফ্লোরের মধ্যে অনেক পানি জমা হয়ে গেছে। এগুলো এখন ভ্যাকুয়াম দিয়ে উঠিয়ে নিচ্ছি। সাফ সাফাই শেষ। চলুন এখন দেখি ওই দিকের কি অবস্থা। এটাই হচ্ছে আমাদের সেই নতুন সার্ভার রুম। দেখুন এদিকেও আমাদের বাঙ্গাবাঙ্গির কাম খালাস। বাস হয়ে গেল আমাদের আজকের কোর কাটিং। দেখুন ফুলটা কত সুন্দর দেখাচ্ছে। চলুন এখন আপনাদের কাটিং পিসটিও দেখাই। দেখুন কত বড় বড় রড দুইটা। এজন্যই তো বলি বারবার কেন মেশিন বন্ধ হচ্ছিল। দেখুন এদিকেও সেম আরো 2টি রড। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে দ্য টুলবক্স চ্যানেলে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।